তো দেখো আজকে আমি একটা স্কার্টের ওপর দেখতেই পাচ্ছ, একটা স্কার্টের ওপর আমি পরে নিয়েছি এরকম একটা লিনেন শাড়ি, আর তার সাথে পরে নিয়েছি এরকম একটা ব্লু ব্রালেট প্রিন্টেড, এটা তোমরা দেখেছো। বাট শাড়িটা কী করে পরেছি স্কার্টের ওপর আর পরে কীরকম লাগছে, পরাটা আজকে শেয়ার করলাম না, কেননা এর আগে তো শেয়ার করেছি। আমি কীভাবে পরেছি সেটা শেয়ার করছি না, পরার পর কীরকম লাগছে, মানে আফটার এফেক্ট কীরকম সেটা তোমরা বলবে। অ্যান্ড এটার সাথে আমি এরকম একটা নর্মাল বেল্ট ইউজ করেছি, মানে গয়না কিন্তু কিছু করিনি, এবার আমি গয়না পরবো। তো সেটা তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করতেই হবে, না হলে তো হবে না। সো গয়না পরছি, তো দেখে নাও আমি এরকম একটা গয়না পরছি এটার সাথে, যেহেতু এটার মধ্যে একটু কপে রয়েছে, এখানে হোয়াইট রয়েছে, সো সেই কারণে আমি এটার সাথে এরকম একটা গয়না পরছি। আর এটার সাথে আমি পরে নিচ্ছি হচ্ছে এরকম দুটো দুল। দেখো একটা জিনিস বলি, একটা নর্মাল শাড়ি কিন্তু কিন্তু নর্মাল শাড়িটাকে কিন্তু অসাধারণ করা যায়, যে কোনো জিনিসই তাই, যত্নে রাখলে যত্নে পরলে অনেক কিছুই ভালো হয়। সো দেখলাম এই হচ্ছে আমার ফাইনাল লুক, এবং ব্যাক সাইডটা হচ্ছে এইরকম। সো কথা হারিয়ে ফেলেছি, এত ভালো লাগছে নিজেকে দেখতে, কথাই হারিয়ে ফেলেছি। জোকস অ্যাপার্ট, হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস অফ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সো দেখো একটা ব্রালেট আর একটা স্কার্টের উপর আমি কিন্তু একটা এরকমভাবে শাড়ি পরে নিয়েছি। যারা মনে করছো যে একটু অন্যভাবে শাড়ি পরবে, কোনো বিয়েবাড়ি আছে, কোনো অকেশন আছে, তারা কিন্তু এরকমভাবে ইজিলি পরতে পারো। আমার যেটা প্রবলেম হয়েছে, পেছনের পোর্শনটা একটু বেশি মানে লুট হচ্ছে নিচে, তোমরা একটু সেটা হিসাব করে পড়তে, যেহেতু আমি প্রথমবার পরছি বলে এরকম। অ্যান্ড খুব ইজি, শাড়ির মতোই পরা, শুধু কুচিটা সামনে না দিয়ে কুচিটা পেছনে দিয়েছি, আর এক্সট্রা পোর্শনটা এখানে আমি টাক করে নিয়েছি, আর আঁচলটাকে একটু অন্যভাবে দিয়েছি, অ্যান্ড দ্যাটস ইট। আর এটার সাথে এই যে গয়নাটা পরেছি, এটা আমি পরলাম তার কারণ হলো যেহেতু এটার মধ্যে একটু হোয়াইট বেস আছে, সেই কারণে আমি গয়নাটা হোয়াইট পরলাম। আর এই যে এরকম কুলো প্যাটার্নের গয়নাগুলো না, এরকম গয়না বা এরকম কানের থাকলে তুমি এগুলো সেপারেটলিও পরতে পারো। এক্ষেত্রে আমার মনে হলো গলায় একটা পরা প্রয়োজন, গলাটা যেহেতু খালি সেই কারণে। আর হাতটা খালি আছে, হাতে একটা কিছু পরলে ভালো হতো, আমি তো হাতে কিছু পরি না, তোমরা জানো আমি হাতে সিম্পল ঘড়ি পরি, তো আজকে ঘড়ি পরিনি, গয়নাটা হাতের কাছে ছিল বলে পরলাম। পরে দেখো কীরকম হচ্ছে। তোমরা যদি চাও তোমরা কিন্তু ইচ্ছে করলে এরকমভাবেও শাড়ি পরতে পারো, এবং স্কার্টের ওপর এরকম শাড়ি পরলে কিন্তু ভীষণ স্মার্ট লাগে। দেখো একটা কথা বলি, যারা সমালোচনা করার তারা করবেই, কেননা সমালোচনা দু ধরনের মানুষ করে। এক, কোনো একটা জিনিসকে নিয়ে সুস্থ সমালোচনা, যেটাতে মানুষ সমৃদ্ধ হয়, এবং অসুস্থ সমালোচনা, সেটাতে প্রমাণ করে যারা সমালোচনা করছে তারা নিজেরাই মানসিকভাবে অসুস্থ। তার কারণ হচ্ছে আমার পছন্দ না হলে আমি দেখবো না, ইগনোর করবো, তাই তো। তো যাই হোক, এই যে দেখে নাও, এই হচ্ছে শাড়ি, এই যে দুই থেকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে লুকটা, এবং এই হচ্ছে আমার ব্যাক লুকটা, কেমন লাগছে তোমরা বলবে। আর চুলটা খুবই ভালো লাগছে, চুলটা খুললেও ভালো লাগছে, কী বলো? চুলটা খুললেও কিন্তু বেশ ভালো লাগছে। সো কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে কিন্তু সাথে থেকো, পাশে থেকো। আর একটা কথা বলি, কি বলো তো, যে চুলটা উঁচু করে বেঁধে আমার মনে হয় বেশি ভালো লাগছিলো, কেননা উঁচু করে চুল বাঁধা থাকলে না যে কোনো ড্রেসের সাথে খুব ভালো লাগে, এটা আমি লক্ষ্য করেছি, যে কোনো ড্রেসের সাথে মানে অলমোস্ট চলে যায় আর কি। আর চুলটা যদি প্রপার কাটা না থাকে বা প্রপার ম্যানেজ না থাকে, আমার চুলটা যখন এখন শ্যাম্পু করানি, কিন্তু কেমন একটা লাগছে। তো যাই হোক, খারাপ লাগছে না, ভালোই লাগছে, আমার নিজের চোখে তো ভালো লাগছে। বাকি তো যারা আমার হেটার্স আছো তারা বলবে কীরকম লাগছে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য